প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম এবং দাতা ইউনুস বাদল সহ যারা সহযোগিতা করছেন এবং আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন গহীন কবরের ভিতরে, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা কয়েকজন গুনাহগার বান্দা বান্দি মাবুদ জুমার সালাতের পরে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি মাবুদ, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছি। এই গুনাহ পরিশোধ করার মতো পৃথিবীর কোন মানুষকে তুমি শক্তি দাও নাই। জীবনে কতই না পাপ করেছি পৃথিবীর কোন মানুষ জানে না। রাতের অন্ধকারে পাপ করেছি মানুষ জানে না। কেমন পাপ করেছি আমি করেছি আমার স্ত্রী জানে না, আমার স্ত্রী পাপ করেছে আমি জানি না। এমন পাপ আছে পৃথিবীর কোন মানুষের কাছে অজানা, কিন্তু তুমি তো সকল পাপের খবর রাখো। তুমি যদি ক্ষমা না করো, কার কাছে গিয়ে ক্ষমা চাইব? কে আমাকে ক্ষমা করবে? একটি সন্তান বাবার কাছে আকুতি মিনতি করছে, একটি জিনিস চাই, বাবার দেওয়ার সামর্থ্য নাই। হঠাৎ করে ওই সন্তান খায় না, ঘুমায় না, সন্তান অসুস্থ হয়ে যায়। বাবারা চিন্তা করে আমাদের সামর্থ্য নাই, কিন্তু সন্তান তো নষ্ট হয়ে যাচ্ছে, চলো আমরা সন্তানের চাহিদা পূরণ করি। তুমি তোর যে পিতা মাতা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, এটাতে একটা মাত্র দয়া, তুমি তো 99টা দয়া নিয়ে আসো। আমরা তো পাপিষ্ঠ বান্দা, আমরা কার কাছে ক্ষমা চাইব? কে আমাদের ক্ষমা করবে? কে আমাদের চাওয়া পাওয়া পূরণ করাবে? দয়া করে মেহেরবান করে মাবুদ আমাদের পাপের দিকে না তাকায়া তুমি তোমার রহমতের মাধ্যমে আমাদের তামাম জিন্দেগীর পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। আজকে রব্বুল আলামিন তুমি তো বলেছো আমার যে বান্দা অন্যায় করে নিজেকে পাপিষ্ঠ লাঞ্ছিত অপমানিত মনে করে যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তার পাপের দিকে তাকাই না, আমি আমার বান্দার উপর বড় খুশি হয়ে যাই। আজকে পাপ করেছি বিদায় দুই হাত করে তোমার কাছে উত্তোলন করলাম। আল্লাহ, এই হাতকে তুমি ফেরত দিও না, এই হাতটাকে তুমি খালি হাতে ফেরত দিও না। তুমি যদি খালি হাতে ফেরত দাও, আমাদের তাওবা যদি কবুল না হয়, মারা যাওয়ার পরে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো কিছু হবে না। দয়া করে মেহেরবান করে তুমি তোমার রহমতের মাধ্যমে আমাদের পাপগুলো ক্ষমা করে দাও। আজকে রব্বুল আলামিন দেশ থেকে বিদেশের মাটিতে যদি কোনো সন্তান সন্ততি থাকে, পিতা মাতা থাকে, তারা কেমন রত অবস্থায় আছে আমরা জানতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। হাজার মাইল দূরের খবর রাখতে পারি, কিন্তু কত মানুষের গহীন কবরের ভিতরে মা চলে গিয়েছে। দক্ষিণী মা যতদিন বেঁচে ছিল মায়ের খেদমত করতে পারি নাই। কত সন্তান আছে মা বেঁচে ছিল কিন্তু মাকে আমি খেদমত করতে পারি নাই। বাবা ছিল বাবার খেদমত করতে পারি নাই। আল্লাহ আজকে আমার অর্থ দিয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, সম্পদ দিয়েছে। বাবা মাকে বলবো, বাবা হে আমার মা, তোমার সন্তান দেখো আজকে কত বড় হয়ে গিয়েছে, আজকে তোমার সন্তানের অনেক টাকা, এইটা দেখানোর মতন সেই মা আর বেঁচে নাই, এইটা দেখানোর মতন বাবা বেঁচে নাই। তারা আজকে গহীন কবর। হাজার মাইল দূরের খবর রাখতে পারি, কিন্তু বাড়ির পাশে কবরস্থানের খবর রাখতে পারে না। দয়া করে মেহেরবান করে আমাদের মাঝ থেকে যাদের বাবা চলে গিয়েছে, আল্লাহ তাদের বাবার কবরের আযাবকে দূর করে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে সকল মা চলে গিয়েছে তাদের কবরের আযাবকে দূর করে সেই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। অনেক পিতা আছে সন্তান হারিয়েছে, আল্লাহ সন্তানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের মাঝ থেকে যারা গহীন কবরে চলে গিয়েছে, আল্লাহ তুমি সকল কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তারা আজকে কবরের ভিতরে বড় অসহায়, আজকে তারা কবর থেকে বলছে, হে আমার সন্তান তুমি একটু আমার জন্য দোয়া করো, হে আমার সন্তান আমার জন্য একটু দান করো। পৃথিবীর যতদিন বেঁচে ছিলাম তোমাদের জন্য তো সম্পদ উপার্জন করেছি, তোমাদের জন্য তো অর্থ উপার্জন করেছি, হালাল হারাম বিবেচনা করি নাই, কিন্তু তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে কবরে শাস্তি হচ্ছে। আমার সন্তান তুমি আমার জন্য তো দোয়া করো। আল্লাহ আমাদের মাঝ থেকে যত মানুষ গহীন কবরের ভিতরে শাহিত হয়েছে, প্রতিটা কবরকে মাবুদ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করে দাও। সারাটা জীবন যাপন করলাম, মৃত্যুবরণ করার সময় যদি কালেমা না হয়, আল্লাহ কবরের ভিতরে ওই শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহ ঈমান নিয়ে প্রকৃত মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি
সেই তৌফিক তুমি দান করে দাও। আজকে রব্বুল আলামিন এই মসজিদের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম এবং দাতা ইউনুস বাদল সহ যত মানুষ এই মসজিদে সহযোগিতা করেছে আল্লাহ প্রতিটা মানুষকে তুমি নেক মাকাসাদ পূরণ করে দাও। যত মানুষ এই মসজিদে সহযোগিতা করছে প্রতিটা মানুষের দানকে তুমি কবুল করে নাও। যত মানুষ এই মসজিদে সহযোগিতা করেছে প্রতিটা মানুষের তুমি নেক হায়াত দান করে দাও। আমাদের মাঝে যা আছে আল্লাহ তুমি আমাদের ব্যবসায় বরকত দান করে দাও, চাকরিতে বরকত দান করে দাও, যে যে রিজিকের ধরন যেটা আল্লাহ তার উপর তুমি বরকত দান করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করে দাও। মসজিদে যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। কোন ব্যক্তি যদি মসজিদ বানায়, মসজিদে সহযোগিতা করে, কিয়ামতের দিবস আল্লাহ রাব্বুল আলামিন তুমি দোয়া করেছো জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করবা। কিয়ামতের দিবসে যদি অন্যায় করে যদি যাই আল্লাহ তুমি আমাদেরকে দান করার নিয়তে সেই জান্নাতের ভিতরে ঘরটা আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে দিও। আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমার হাতগুলোকে কবুল করে নাও। আমাদের ভিতরে কোন একটি মানুষের ভালো কাজের ওসিলা করে আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। আমাদের ভিতরে মা বোনরা এসেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও, তাদেরকেও দিনের জন্য কবুল করে নাও। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। এই মসজিদটাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদে যারা অত্যন্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামাকে দাওয়াত দেয়, মাহবুব যারা খাওয়ার ভিতরে পরিশ্রম করে, মসজিদের সহযোগিতা করে, মসজিদের সকল কাজে নিয়োজিত, মসজিদের প্রতিষ্ঠাতা দাতা সহকারে যারা এই মসজিদের সাথে দায়িত্ব আছে আল্লাহ তাদের ভিতরে কিয়ামতের দিবসে যেন প্রতিটা মানুষকে মসজিদে না নিয়ে যেন জান্নাতে না যায় সেই তৌফিক তুমি দান করে দাও। আজকে রব্বুল আলামিন এই মসজিদের খেদমতে যিনি আছে আল্লাহ তার উপর তুমি রহমত বর্ষণ করে দাও। আজকে রব্বুল আলামিন যিনি মসজিদের খেদমতে আছে আল্লাহ তাকে দ্বীনের ইলম দান করার তৌফিক দান করে দাও। এই সমাজকে যেন সঠিকভাবে সুন্দরভাবে লালিত পালিত করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ইনজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া কুল্লিল কাফারাতাল মুবতালিয়াত ওয়াল মুশরিকিন রাদিতু বিল্লাহি রাব্বাহ ওয়া বিল ইসলামি দীন ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।